দেখো, যারা বিএড এবং ডিএলএড করছো তার লাগে কিন্তু একটা সুবর্ণ সুযোগ বা মাস্টার ডিগ্রি করে রাখছো, মানে পিজিটি পোস্টে লেখা আগরতলা যে কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি আছে, এখানে কিন্তু একটা বাম্পার একটা ভর্তি, মোটামুটি 30 থেকে 50 জনের মতন কিন্তু টিচার নিয়োগ হইব। এবং স্যালারি কিন্তু স্টার্টিং ওই 20 থেকে 30 হাজার টাকার মধ্যে, কন্ট্যাক্ট বেসিকে হইলেও 20 থেকে 30 হাজার টাকার মধ্যে তোমার স্যালারি কিন্তু থাকে। এবং এই যে জব প্রোফাইলটা একদম বিশাল একটা অপরচুনিটি করতে পারো। এইখানে চাকরি করার পরে যে একটা এক্সপিরিয়েন্স হইব, বা 2 বছর বা 3 বছর বা 5 বছর চাকরি করলে তোমার যে একটা সার্টিফিকেট পাবে, এটার যে ভ্যালু কতটুকু এটা কইয়া বোঝানো যেত না। এই সার্টিফিকেটটা বিভিন্ন প্রাইভেট স্কুলতে চাকরি করলে, এই সার্টিফিকেটটা থাকলে তুমি যে কোনো স্কুলে গিয়ে তুমি জব করতে পারো, প্রাইভেট স্কুলে। ঠিক না? এই যে সার্টিফিকেটগুলো অনেক ম্যাটার করে। অনেকে বিএড ডিএলএড করে শুধু শুধু বাড়িতে বসে সময় নষ্ট করতেছে, টেটের লেগেও পড়ে না, কোনো কিছু তো জয়েনও করে না। অবশ্যই এইসব জিনিসে কেউ হাতছাড়া করবে না। আর বিএড ডিএলএড করছো মানে কি তা তুমি টিচিং প্রফেশনে আওয়ানোর লাগে তো বিএড ডিএলএড করছো রে ভাই। তো অবশ্যই কেউ সময় নষ্ট নষ্ট না করে এইসব পোস্টে অ্যাপ্লাই করো। যেরকম মনে করো কেবিএস আছে, এনবিএস, নবোদয় আছে, একলব্য স্কুল আছে, তারপরে আর্মি স্কুল থেকে শুরু করে তারপরে মনে করো যত প্রাইভেট স্কুল আছে, বিএড ডিএলএড করছো মানে কি তা এইসব স্কুলে অ্যাপ্লাই করো। শুধু তো সময় নষ্ট করে তো লাভ নেই না। একটা তো রুজির একটা ধান্দা বানাইতে হবে না। কারণ বিএড ডিএলএড করে যদি তুমি ডিগ্রিটা যদি ঘরে নিয়ে বইয়ে থাকো, তাহলে এটা কী কাজে আইব? তো একটা তোমরা লেগে আমি অবশ্যই একটা গুড নিউজ নিয়েছি, সেটা আগরতলা যে ওএনজিসি আছে সেখানে কেন্দ্রীয় বিদ্যালয় আছে একটা, ওইটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবা। দেখো, একাডেমিক সেশন 2025-26 এটার ভিতরে কিন্তু মোটামুটি 25 থেকে 30 হাজার টাকা স্যালারি পাই যাবে। কন্ট্যাক্ট বেসিক হইলেও এটার যে সম্মানটা বা এটার যে জব প্রোফাইলটা খুবই একটা কিন্তু লাক্সারি হইতে পারো, এবং খুব সম্মানের একটা ব্যাপার। তো নেম অফ পোস্ট কিতে কিতে আইছে, মনে করো পিজিটি টিচার নিয়োগ হইব, প্রাইমারি টিচার নিয়োগ হইব, তারপরে গ্রাজুয়েট টিচার নিয়োগ হইব, এবং বালবাটিকা মানে প্রি প্রাইমারি তো নেওয়া হইব। দা কিছু মিসলিনিয়াস মনে করো স্পেশাল এডুকেটার, যারা মনে করো ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন কোর্স করছো, বা কম্পিউটার সায়েন্সের করছো, কাউন্সিলর হিসেবে নেওয়া হইব, নার্স নেওয়া হইব, ইয়োগা টিচার নেওয়া হইব। তো অনেক পোস্ট আছে, মোটামুটি প্রায় 50টার মতন পোস্ট হয়ে যাবে সবগুলো যদি আমি মিলাই। ঠিক আছে? তো অবশ্যই ক্রাইটেরিয়াটা কিতা কিতা আমি ভিডিওর নিচে কয়ে দেবো। তো পিজিটিতে যদি অ্যাপ্লাই করতে যাও, তোমার কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবা? দেখো, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, কম্পিউটার সায়েন্স আছে, হিস্ট্রি আছে, আর ইকোনমিক্স আছে। ঠিক এই সাবজেক্টগুলোতেই কিন্তু পিজিটিতে নিয়োগ হইব। তো তোমরা ফর্ম ফিল আপটা হয়েছে 18 তারিখ, 18 তারিখ যাইবা ওইখানে, তোমার ইন্টারভিউটা হইব। সেই বোর্ডে প্যানেল থাকবো, প্যানেলের সামনে গিয়ে তোমার ইন্টারভিউ সাবজেক্টের উপরে নলেজ আছে কিনা একটু যাচাই হইব, কী কী ডিগ্রি নিছো বা কী কী কোর্স করছো এগুলা তারা দেখবো। ঠিক 18 তারিখ এটা। তার আগে 16 তারিখের মধ্যে তোমাদের একটা অনলাইনে একটা ফর্ম ফিল আপ আছে, এটা ফর্ম ফিল আপ করে দিতে হবে। এটা ফ্রি লাগে না, একদম ফ্রিতে করতে পারবা। আমি দেখাইছি আমার চ্যানেলে ভিডিওটা আছে, এটা এই ভিডিওর সাথেই আছে, ভিডিওটা দেখালেও তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর ধর টিজিটি মানে কি তা গ্রাজুয়েট টিচার, আমরা ত্রিপুরা টেট যেমন নই, টেট 2 বা এসটিজিটি এরকম গ্রাজুয়েট টিচার নেওয়া হয়। তো এখানে সাবজেক্ট ওয়াইজ নেওয়া হয়, যেমন ইংলিশ। ইংলিশ যদি কেউ কলেজে থাকে তাহলে ইংলিশে অ্যাপ্লাই করতে পারবা। কোয়ালিফিকেশনটা কি তা আমি আরেকটা ভিডিওতে কয়ে দেবো। হিন্দি তো অ্যাপ্লাই মানে গ্রাজুয়েশন থাকলে করতে পারবা, ম্যাথমেটিক্সও গ্রাজুয়েশন থাকলে করতে পারবা, সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েশন থাকলে করতে পারবা, সংস্কৃত নিয়ে যদি গ্রাজুয়েশন করো তাহলে অবশ্যই করতে পারবা। এটা ডিটেলস ভিডিওটা আমি এই ভিডিওর সাথে একটা নিচে আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো। প্রাইমারি টিচার, ঠিক না? প্রাইমারি টিচার কি তা ওই বিএড ডিএলএড বা তোমার সিটেট কী কী লাগবো আমি নিচে আমি কয়ে দেবো। মিসলিনিয়াস পোস্ট দেওয়া কিতা কিতা আছে। মিসলিনিয়াস পোস্ট হইতে তোমার একাডেমিক কাউন্সিলর তো নিয়োগ হইবই, কম্পিউটার ইনস্ট্রাক্টর নিয়োগ হইব, আর নার্সের ক্ষেত্রে ইয়োগাও নিয়োগ হইব, ইয়োগা টিচার, আর স্পেশাল এডুকেটার কী কী কোয়ালিফিকেশন লাগবো আমি আরেকটা ভিডিওতে কয়ে দেবো। এই ভিডিওটার সঙ্গেই থাকবো। তো বালবাটিকা টিচার, বালবাটিকা মানে কিতা তোমরা যে প্রি প্রাইমারি টিচার আমরা কই না, প্রি প্রাইমারি বা নার্সারি টিচার তারা কই, মানে কেন্দ্রীয় বিদ্যালয়ে কইরা বালবাটিকা টিচার। এই ইন্টারভিউটা কিন্তু হইব, এই পোস্টের ইন্টারভিউটা হইব 19 তারিখ। ঠিক না? ওখানে প্যানেলে থাকবো, তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস লিয়ে যাইবা গেছিরা, তারা প্যানেলের সামনে তোমার ইন্টারভিউ নেওয়া হইব। এখানে অনেক মোটামুটি 3-4 জনের একটা প্যানেল থাকে, তার সামনে তুমি বইবা, বলে তারা তোমার কোয়ালিফিকেশন, তোমার প্রফেশনাল কোর্স, সাবজেক্ট নলেজ যদি তারা এক এক করে সবাই জিজ্ঞাসা করবো। ঠিক, তাহলে ফেব্রুয়ারি মাসে 19 তারিখে কেউ হাতছাড়া করো না। তো এখানে কিতা কয়েছে যে 10টা থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হইব, 18 এবং 19 তারিখ ফেব্রুয়ারি। তো সবাই সুযোগটা হাতছাড়া নেই দাও। 16 তারিখের মধ্যে তোমরা গুগল ফর্মটা ফিল আপ করে নিও। বিদ্যালয়ে ওয়েবসাইটে আছে, কেন্দ্রীয় বিদ্যালয়ের ওয়েবসাইটের মধ্যে এই ফর্মটা আছে, আমিও ফিল আপ করে দেখাই দিছি, আমার চ্যানেলে আছে, ভিডিওটা একবার দেখালেও সবাই। আর কেডা কি ইন্টারভিউ লেগে পড়তাছো, হ্যাঁ, কোন ইন্টারভিউ কেডা দিবা আগামীতে, তোমরা আমার ভিডিও নিচে কমেন্ট করে রাখা দাও। হ্যাঁ, কিতা কিতা লেগে পড়তাছো তোমরা, টেটে লেগে পড়তাছো নাকি এসটিসিটি লেগে, না পিজিটি লেগে, নাকি কেবিএস লেগে, না এনবিএস লেগে, বা রেলওয়ে লেগে, যে যেটা লেগে পড়তাছো আমার নিচে ভিডিওর নিচে কমেন্ট করে যাও। এটির উপর আমি ভিডিও বানাবো, হ্যাঁ, আরও কিছু নলেজ লইলে ভিডিও বানাম, কই থেকে পড়লে হেল্প হইব তোমরা। এটি নিয়ে আমি গাইডটা গাইডটা আমি আরও অনেক কিছু তোমরা নলেজ দেওয়ার চেষ্টা করুম, এবং কোন কোন পোস্ট আইব চাকরির শিক্ষকের ক্ষেত্রে। তো অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করে আর কমেন্ট করে যাও সবাই নিচে।